আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা তো মজাদার, অনেক মজার একটা মাছ। তোমরাও কে কে এই মাছটা পছন্দ করো জানাবে কমেন্টে। আমার তো এই মাছটা অনেক বেশি পছন্দ। এই মাছটা আমরা মূলত পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই। আজকে কিন্তু আমি একটু সবজি দিয়ে রান্না করব। দেখবো সবজি দিয়ে রান্না করলে কেমন টেস্ট হয়, এই জন্য আমি আজকে সবজি দিয়ে রান্না করব। আমি এখানে আলু, টমেটো দিয়ে নিয়েছি, আর বেশি কিছু সবজি দিলাম না, যেহেতু গুঁড়া মাছ। এটা তো এমনিতেই পেঁয়াজ দিয়ে খেতে বেশি মজা লাগে, এই জন্যেই আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার সাথে একটু লবণ দিয়ে নেব। লবণটা কম বেশি করে তোমরা দিতে পারো বন্ধুরা। দিয়ে আমি এটা একটু ভেজে নেব ভালো করে। আমার এই গুঁড়া মাছের রেসিপি যদি তোমাদের কাছে একটু পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আমি কিন্তু এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতেই পারছো। চাইলে নতুনটাও এইভাবে রান্না করতে পারবে। আর এই রান্নাটা কিন্তু অনেক সোজা। আমার কাছে মনে হয় অনেক সোজা, তোমাদেরও নতুনদেরও মনে হবে অনেক সোজা। এটা কঠিন কোনো কাজ না। আমি পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে তারপরে মশলা অ্যাড করব। তা না হলে কিন্তু পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। কারণ যে কোনো তরকারিতেই হইলো মশলা কষানোটা হচ্ছে মেন। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে। দেখতে পাচ্ছ মশলাটার উপরে কিন্তু তেল ভেসে গিয়েছে, তখন কিন্তু আমি মাছগুলো দিলাম। এখন এটা একটু ভালো করে কিন্তু কষিয়ে নিব। আমার তো মনে হচ্ছে কষানোর মধ্যে আমি খেয়ে ফেলি। কালারটা এত সুন্দর আসছে, কি বলো তোমরা? তোমাদের কি পছন্দ হয়েছে? একটু কি পাঠিয়ে দেব তোমাদের জন্য? কার কার পছন্দ হয়েছে আর কে কে খেতে চাও একটু বলবা। আমি কিন্তু পার্সেল করে পাঠিয়ে দিব তোমাদের জন্য। আমি কিন্তু একা খাবো না, বুঝছো? একটু ভালো করে কষায়ে আমি কিন্তু এটা একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে দেখো এখানে কিন্তু একটু লেগে যাচ্ছে, সেজন্য আমি একটু ঢাকনাটা খুলে একটু লেড়ে চেড়ে নিলাম। যেহেতু ছোট মাছ, এটা কিন্তু অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমি এখন আলু আর টমেটোগুলো একটু ভালো করে কষিয়ে নিব, মাছের মধ্য দিয়েই কষাবো। একটু ভালো করে লেড়ে চেড়ে ভালো করে তারপর কিন্তু এটা ঢেকে দিব। যেহেতু আলুটা আমি ছোট করে বা চিকন করে কেটেছি, সেজন্য কিন্তু সিদ্ধ হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি। ছোট মাছের সাথে কিন্তু আলুগুলো আসলে ছোট করে কেটে দেওয়া হয়। আমি কিন্তু এখানে এখনও কোনো ঝোল অ্যাড করি নাই। আমি কিন্তু অল্প পরিমাণ ঝোল অ্যাড করব একটু পরে। এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে একটু অল্প একটু পানি ব্যবহার করব। যেহেতু এখানে এমনিতেই সব উপকরণ হচ্ছে ছোট বা চিকন। এই যে দেখতে পাচ্ছ আমি কতটুকু পানি অ্যাড করলাম এখানে। এখানে কিন্তু টকবগে বলক উঠে গেছে। আমার কিন্তু কষানোতেই কিন্তু সব সিদ্ধ হয়ে গেছিলো সবজি। এখন আবার তোমাদের দেখালাম। এখন দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে। তোমরাও কিন্তু পেঁয়াজ না দিয়ে একটু সবজি দিয়ে এভাবে গুঁড়া মাছ ভুনা করে খেতে পারো, দেখবে অনেক মজা লাগে বা ভালো লাগে। আর যাদের ভালো না লাগে তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।